এটা এই পাশ থেকে একটু করা বিশ্বজিৎ তো বিশ্বজিৎ যে পদ্ধতিতে এখানে তো আপনার সিঁড়ির উচ্চ ব্যবস্থা করা লাগবে। হ্যাঁ। নমস্কার, কেমন আছেন? ভালো আছেন সবাই? ভালো আছেন দিদি? মন খারাপ নাকি? গতবার দেখে গেলাম সমস্যার সমাধান হয় নাই। না সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, এইখানে আমাদের এই ওয়ার্ডে কে কে আছে দায়িত্বশীল নেতৃবৃন্দরা কে কে আছে? নেতা বাদতেন আমার এখানে এই আপনাদের সংসদের এই সহদেব আছে সহসভাপতি আর আমি আছি সহদেব অসুস্থ আমি এখন কাকে দায়িত্ব দিয়ে গেলে সে কাজটা সম্পাদন করতে পারবে এবং আপনারাও সেখানে তদারকি করবেন। কাকে দায়িত্ব দেবেন বলেন আপনারা? কার দায়িত্ব দেব? এখন মন্দিরে কায়দাতে দিব। আরে সেক্রেটারি আছে, সেক্রেটারি গ্রামের মুরব্বী আছে এখন আমি আপনাদেরকে একটা কথা বলি। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমার যেটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আজকে আমি এখানে ব্যবস্থা নিয়ে যাব। ভগবানের আশীর্বাদে আপনারা যখন ভোটটা দিতে পারবেন, জাতীয় নির্বাচন তো সামনে ফেব্রুয়ারি, কি ভোটটা কোথায় দেবেন? আচ্ছা, ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি আমাদেরকে জয়যুক্ত করতে পারেন তখন ভগবানের আশীর্বাদে এই মন্দির পুরোপুরি সংস্কারের দায়িত্ব আমরা সবাই আপনাদের সবাইকে কথা দিয়ে গিয়েছিলাম যে আগামী বছর দুর্গাপূজার আগে আপনারা যেন এইখানে বসে দেবী মার আরাধনা করতে পারেন এবং এই জলবদ্ধতার যে একটা সমস্যা, এই সমস্যা যাতে সমাধান হয় এইটা আর এই কাজে আমরা যে মন্দিরেতে প্রবেশ করবো এই জায়গায় একটু সিঁড়ির ব্যবস্থা করে দিও, ঠিক আছে? আমি আপনার দাদা বাবু বয়সচন্দ্রের পক্ষ থেকে এবং হচ্ছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এই সংস্কারের জন্য 1 লাখ টাকা বরাদ্দ দিয়ে গেলাম। তুমি নিজ দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান করে আমারে 1 সপ্তাহের মধ্যে জানাবা যে আমাদের সমস্যার সমাধান হয়েছে। 1 সপ্তাহ সময় লাগবে, এর বেশি লাগবে নাকি? 1 সপ্তাহের আগে করতে পারবে না। একদম ভগবানের কাজ করবা, ভগবানের নিয়ত ঠিক করে সবাই দিদি তো সবসময় আমাদের পাশে দাদা শুনতে পারে। এখন দিদি আমাদের কথা চেক করে দেবো, ঠিক আছে? এখন শুরু করলো নাকি? আমরা কি বলবো দিদির পাশে থাকতে নাকি? আমি আপনাদের একটা কথা বলি, বিএনপি কখনোই ধর্মভিত্তিক কোন রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি সকল ধর্ম বর্ণ মানুষের পাশে বিএনপি আছে এবং বিএনপি কিন্তু যতবার ক্ষমতায় আসছে ততবার কিন্তু সকল সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে। এই যে পতিত সরকার পতনের আগে এরা কি বলতো যে বাংলাদেশে যদি
না আওয়ামী লীগ না থাকে তাহলে কোনো হিন্দুরা টিকতে পারবে না। এই তো এক বছরে কি আপনারা কোনো সমস্যা? আমি আপনাদেরকে কথা দিই, আমি আপনার দিদি বাসায় আপনার অফিসে গিয়ে বলছি, আমি এখানে বললাম আমার বাড়ি দখল করে হালাইতে আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি না, দিদি ওটা শেষ করে দাও। শিপন ভাইটা শুনো। তারপরে এই যে আপনার ওটা শেষ হয়ে গেছে। শাহিন ভাইয়ের লগে থাকতো দাঁড়ানো, কথা বলতে দেন না কেন? না শেষ হয় নাই ওইটা ভাই যেই রয়েছে আমরা হুল বিধান বিদায় করে গ্রামে কোন আলামিন? কথা বলেন না কেন? কোন আলামিন? তো এটা সমস্যার সমাধান করে আমি লেগের বড় কেডা না, আপনি ওর ডিটেইলস আমারে দেন। হ্যাঁ details আর থানায় অভিযোগ করছেন আপনারা, হ্যাঁ হ্যাঁ থানায় অভিযোগ করছেন, ওই অভিযোগপত্র আমার কাছে আবার দেবেন। এবং এটা যদি ব্যবস্থা না থানার ওসি না নেয়, আমি এসপির কাছে যাব। আচ্ছা এসপি না নেয়, আমি কমিশনারের কাছে যাব। যাবো আপনার কাছে যাবো সমস্যার সমাধান সব হয়ে যাবে আপনাদের যে কোনো সমস্যা আপনারা নির্দ্বিধায় আপনারা আমার সাথে আমি এলাকা বললাম, সাহস করে বললাম। এবং আমি আপনাদেরকে একটা কথা বলছি, সাহস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমার উপর জুলুম হবে আমি যদি, আর আপনারা বিএনপির আমার নেতৃবৃন্দরা যারা আছে, আমি যখন সাধারণ জনগণের সাথে কথা বলবো, ওনাদের কথাগুলো আমাকে শুনতে দেবেন। সমস্যার কি সমাধান হয়েছে? উনি বলতেছে সমস্যার সমাধান হয়, তুমি কি করে বলো যে সমস্যার সমাধান হয়েছে? নিয়ে গেছো, সমাধান করতে পারছো, তাহলে তো উনি তো বলছে যে সমস্যা আমরা পাগলের মতন ওখানে আছি আমরাই তো হারাম করে দিচ্ছি ওই ভাই আমরা লেগে আমাকে বিএনপি আমাকে বিএনপি তার বাপের এই হইছে, এই রকম কয় ওই ক্যাডারের বাপের হইছে হ্যাঁ বিএনপি। কেডার বড় কেডার আপনি এটা রাখেন। আপনারা আরেকটা কথা, যদি আমার ছেলের আপন তো পাগল করে হালাইতে হবে। আমি আপনাদের আরেকটা কথা বলি, যদি আমার দলের কোনো নেতা যদি প্রভাব বিস্তার করে আপনাদের ভয়ভীতি দেখায়, সেইখানেও আপনারা সাথে সাথে আমাদেরকে জানাবেন। আমাদের বিএনপির পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, কোনো অন্যায়কারী অপরাধকারী দায়ভার আমরা বিএনপি নেব না, এবং সে যদি অন্যায় করে জনগণের বিরুদ্ধে জুলুম করে, তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা, আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা অভিযোগ আবার পাঠাবেন, ওই অভিযোগপত্র আমাদের পাঠাবেন। থানার ওসি সাহেব যদি ব্যবস্থা না নেয়, আমি উপর থেকে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব। এখন দেশ কিন্তু সাধারণ জনগণের, কোনো ব্যক্তি বিশেষের দেশ না, কিন্তু এখানে সবার নিরাপত্তা পাওয়ার এবং আইনের সুশাসন পাওয়ার অধিকার সবার। তো এই জিনিসটা মাথায় রেখে আজকে যে আপনি বললেন আমি সাহস করে বলে ফেলেছি, এই সাহসটা করেই এখন থেকে প্রতিবাদ বলছি, আমি আজকে ভয় পাই নাই, আমি এলাকা আপনার সামনে সাহস করেই কথা বলতে হবে। এই যে আমি যে বিভিন্ন গ্রামে গ্রামে যাচ্ছি, পথে পথে হাঁটতেছি, কারণ আমাদের অগোচরে আমাদের নাম ভাঙায় অনেকে অনেক অপকর্ম করছে, আমরা জানিও না, কিন্তু দিন শেষে আমাদের বদনাম হচ্ছে, বিএনপির বদনাম হচ্ছে। এটাকে আমাদের সবাইকে রুখে দিতে হবে, কারণ আগামীর বাংলাদেশটাকে রক্ষা করতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আমার ভিজিটিং কার্ডগুলো দিয়ে গেলাম, আপনারা সবাই রাখবেন। যে কোনো সমস্যা আপনারা আমাদেরকে জানাবেন, আমাদেরকে মানে এটা বলার মতো না দেখেন, এই যে আমার একটা কিসের সরে আছে, সব বিপদের মধ্যে আছে এই মন্দিরটা আপনার গিয়ে বাবু চেয়ারম্যান আমাকে কইরা দিয়েছে বাবু চেয়ারম্যান থেকে গেছে ওই একটা এই আলামিন আমাকে পাড়াটা শেষ করে দিল হিন্দুকে বাড়ি করতে আমি যাব আমার কিছু হোয়াটসঅ্যাপে দরকার পাঠান, আমি এটার ব্যবস্থা নেব। এই যে আমার কাকি শাশুড়ি এই হেরো এরকম সম্পদ লয়ে এরকম চেরাবেলা কথা এইরকম কথা আছে, অত্যাচার কথা। ওর নাম কি? আলামিন। আমি লিখে আমলিকে লোকজন এখন অত্যাচার করে কিভাবে, তারা টেকে কিভাবে, তারা দাঁড়ায় কিভাবে? আমি তো এইটাই কি চিন্তা কথা করে পাই না বলছেন কেন আপনারা? আমি কথা লেগে বলেন লোক না হয়া কেন? আর আমাকে হিন্দু পরিবার কয় জ্বালায় দিমু আগুন্দা চিনো এই ওসি সাহেব, কোথালিতে আমি এই যে মান্দাইলে আছি আপনার শ্রী শ্রী মা রক্ষাকালী মন্দিরে, ঠিক আছে? মান্দাইল, এটা কত নাম্বার ওয়ার্ড? এই আমি নিজে লাগাইতাছি এখানে 7 নাম্বার ওয়ার্ড, শ্রী শ্রী মা রক্ষাকালী মন্দির। এই মন্দিরে সাধারণ জনগণ যারা আছে
তারা বলছে যে এখানে আওয়ামী লীগের সাবেক নেতা আলামিন নাকি এদেরকে বাড়ি ঘরে ভয়ভীতি দেখাচ্ছে এবং এখনো নাকি কন্টিনিউ তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করতেছে, দখল করে রাখছে জায়গা। তো আপনার কাছে অভিযোগ নাকি অলরেডি আছে, দেয়া আছে। আপনার আগে যিনি ছিল মনে হয় সোরাব সাহেবের, সোরাবের হাতে। এটা আয়ুকে জানেন আপনি? হ্যাঁ, তদন্ত অফিসার কে? আপনি এখানে আসেন, আমি জাস্ট আপনারে ভিডিও কল দেই। খালেদুর রহমান তদন্ত অফিসার, আপনি ভিডিও অন করেন। এই সমস্ত ডিটেইলস জানেন খালেদুর রহমান। এই যে মন্দিরে সব সাধারণ জনগণ এখানে ভুক্তভোগী, এরা সবাই আছে এখানে। আমি একটা সমস্যার সমাধান করতে আসছি মন্দিরের স্থাপনার ক্ষেত্রে। তো এদের কাছে বলেন কি কার নাম বলেন? আলামিন ওর নাম হলো আলামিন। হ্যাঁ, পুরো নাম বলেন। জালালউদ্দিন ওর বাপের নাম বাবার নাম জালালউদ্দিন, আরেকজন আছে আওয়ামী লীগের নেতা আলামিন, আরেকজন কে? রাজ্য সরকারের জায়গা আর সমীন্দ্র সরকার। সরকার এবং রাজেন্দ্র সরকারের জায়গা নাকি তারা দখল করে রাখছে। এই আলামিন এখনো নাকি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এটার ব্যাপারে ব্যবস্থা নেন। ঠিক আছে, আমি আপনারা বলি তাকে যদি আমার বিএনপি কেউ যদি তাকে যদি আপনার দেয়, শেল্টার দেয়, দয়া করে সেই নেতারও ধরে নেবেন। ঠিক আছে, এটা আমি আপনাকে, কারণ জনগণের স্বার্থ আমাদের আগে দেখা লাগবে। দিদি আমার ছেলে কাজকে রাখা, এই ছেলেরে আমি লিখবানা ধরাই নিবার আছে রাইতে একবার দেখতে পাচ্ছি। বলেন ঠিক আছে, ঠিক আছে, বলেন এইটি বলেন না কেন? আমরা কাজ করছি বলবেন না। এই শোনেন, সন্ধ্যা 6টার পরে থানায় আপনারা মহিলা সহ পুরুষ আপনারা ভুক্তভোগী পরিবার আপনারা যাবেন। যে ওসি সাহেব কয়েকজন 4-5 জন সাথে মহিলা, আপনি যান দিদি, আর সাথে 2-1 জন আপনারা কথা বলে আসেন। ঠিক আছে, তাহলে আপনাদের সমস্যার সমাধান হলো। আপনারা পূজার জন্য প্রস্তুতি নেন এবং আশা করছি ভগবানের আশীর্বাদে গতবারের থেকে আরো ধুমধাম করে আপনারা দেখতে পারবেন আমরা কি করি। আমরা পূজায় আসবো এবং এই গ্রামে যতগুলো ঘর সবাই ভালোবাসে, আছে আপনারা কিন্তু সবাই সন্ত্রাসী আমাদের কিছু লোক আছে এলামানি আমরা জ্বালা খাইতেছে। এলে আমরা এলাকার যে মুসলমান অত্যন্ত ভদ্রলোক। আমি একটা কথা বলি, অন্যায়কারীর পক্ষে যদি কেউ নেই, ওই অন্যায়কারী কিন্তু 100 সুযোগ বুঝে আপনি যে সাপোর্টার করে সে কিন্তু অন্যায় করবে। এই এলাকার মানুষ ভালো, মুসলমান যারা এরা আমাকে ভালোবাসে। বাইরের থেকে মানুষ আছে আমাকে জ্বালায়। সবাই মিলে পূজা করুন, দিদি আইবো। আমি তো আসছি, তো আমি কি গত বছর কি খালি আসতে পারি? না সব এবার এখন ভাবছি এখন শান্তি হয়েছে। আমাদের পাশে থাকবেন। কথা দিচ্ছি, এই মন্দিরে যারা কথা দিলাম দিদি, আমি আরেকটা কথা সবাই নিয়ে যাবো। দিদি, আমার একটা অনুরোধ, আমার তো নেতা কর্মী তো আছেই আমাদের বিএনপি, কিন্তু ভোটের যুদ্ধে আমি আপনাদের সবার কাছে একটা অনুরোধ করবো, আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে যে আমাদের বিএনপির পক্ষ থেকে ভোট চাইবেন আপনারা ভোট। আর আমার ছেলে শ্বশুরের আপনারা নিজে চোখে উপলব্ধি করবেন বিগত দিনে আপনি কি করে গিয়েছে আর আমরা কি করছি, এটা আপনার উপলব্ধি প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা ভোট যাবেন। আছি রিপ্লেট আনো। হ্যাঁ, দাও। অল্প আইতেছি বোন পার্টি বসে আয় পৌঁছে দেবে। চাই আমাদের বিপদে আপদে যারা আমাদের পাশে দাঁড়াইব তারাই আমাদের। এই যে আমাদের ধানের শীষে আমরা আপনাদের কাছে ভোট চাই এবং একই সাথে আমাদের বিএনপির পক্ষ থেকে 31 দফা, যে 31 দফার মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র কাঠামো মেরামত করা হবে কিভাবে, সেই 31 দফা বাস্তবায়ন কিন্তু তখনই সম্ভব যখন আপনারা ভোটে নিজের ভোট নিজে দেবেন এবং ধানের শীষকে আপনারা জয়যুক্ত করবেন, তাহলে আমরা এই 31 দফা আমরা বাস্তবায়ন করতে পারবো।
এই 31 দফাতে আমাদের মহিলাদের জন্য, নারী সদস্যদের জন্য বিএনপি কি ভাবছে সেই কথাটা বলা আছে। সেখানে বলা হয়েছে নারীর মর্যাদা সুরক্ষা এবং ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব তিনি বলেছেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে আমরা প্রত্যেকটি পরিবারে একজন জ্যেষ্ঠ নারী সদস্যর নামে একটা ফ্যামিলি কার্ড দেব। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদেরকে সরকার থেকে ভাতা প্রদান করা হবে। এবং এটা কেন? যাতে আমাদের ঘরের নারী সদস্যরা যদি আর্থিকভাবে সচ্ছল হয়, সেই ঘর কিন্তু আরও বেশি সমৃদ্ধশালী হয়। আমাদের একটা জিনিস দেখেন, অর্ধেক মানে 50 থেকে 51% নারী কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, নারী ভোটার, যাদের ভোটে নির্ধারণ হয় আগামী দিনে কারা ক্ষমতায় আসবে কারা ক্ষমতায় আসবে না, এটা কিন্তু নির্ধারণ হয়। আবার একইভাবে এই নারী সদস্য কিন্তু যাই বলেন না কেন, একটা পরিবারকে ধরে রাখার জন্য একটা নারী সদস্য কিন্তু যে ভূমিকা নিতে পারে একটা পুরুষ সদস্য কিন্তু সেটা পারে না, পারিবারিক দিক থেকে আমি বলছি। তো নারী হচ্ছে মায়ের জাত, নারী হচ্ছে আপামর জনগণের শ্রদ্ধার জায়গা। সেই আপনারা যদি আমাদের পাশে থাকেন, আগামী দিনে কথা দিচ্ছি আমরা তো দলের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার, নারীর ক্ষমতায়ন বলেন, নারীর মর্যাদা বলেন, নারীর সুশাসন প্রতিষ্ঠা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, সব ক্ষেত্রে তো ভূমিকা নেব। আমি নিপুণ রায় আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, ওয়ার্ড ভিত্তিক আপনারা ঠিক করে দেবেন এই ওয়ার্ডে কি কি সংস্কার প্রয়োজন। সেই সংস্কার আগামী নির্বাচনের পর ওয়ার্ড ভিত্তিক আমরা ইশতেহার ঘোষণা করব, উন্নয়ন প্রকল্পের দিনক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনাদের ভোটে জয়যুক্ত হলে আমরা 3 মাস কিংবা 6 মাসের মধ্যে কি কি উন্নয়ন করব সেটাও আমরা আগাম আপনাদেরকে বলে দেব। গতবার পূজায় বলেছি, আমি আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, আপনার দাদার পক্ষ থেকে এই আর্থিক অনুদানটা আমরা মন্দির সংস্কারের ক্ষেত্রে দিয়ে যাচ্ছি এবং আপনারা আশীর্বাদ করেন যাতে আমরা আগামী দিনে আপনাদের সেবা করতে পারি। আমরা আপনাদের সেবক হতে চাই, আমরা আপনাদের উপর কর্তৃত্ব করতে চাই না। ছেলে দেয়া পড়াইবা, নিচে শুনবা। ম্যাম রে নিমন্ত্রণ দেন পূজার অগ্রিম সবাইকে দিয়ে নিমন্ত্রণ রইল পূজার। আমি তো আসবো ঘরে ঘরে আপনাদের বাড়িতে যে সবাই বলে যে আমাদের যারা ই আছে বড় ভাই তারা সবাই নিমন্ত্রণ দেন সবাই। আমি আসবো, আপনাদের আমার মনে হয় যে কোনো পূজা বাইরে থাকে নিচে ধরো তোমার আপনারা মন খুলে কথা বললে, আপনারা আপনাদের ভিতরে সমস্যার গুলোর কথা বললেন, এটাও আমাদের কাছে অনেক ভালো লাগছে, শান্তি লাগছে। আশা করছি যারা ষড়যন্ত্র করবে সেই ষড়যন্ত্র রুখে দেব আমরা ঐক্যবদ্ধ থেকে, ঐক্যের কোনো বিকল্প নাই। আর সাজ্জাদ ভাই আমাকে হেল্প করে, আমার 20-25 জন আচ্ছা, আমি এই রিফ্লেক্টটা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। আপনারা একটু হাত তুলে বলেন আপনারা সবাই ধানের শীষের পক্ষে। মন্দিরে দাঁড়ায় দিদি একটা কথা বলছে যে আমরা আপনাদের একটা নারী হয়ে যখন আমরা আপনাদের কাছে আসছি,
আপনার শক্তি আমার শক্তি। আপনারা যদি 10টা হাত মিলায়ে আমাকে সাহায্য করেন, আমি আরো বেশি শক্তিশালী হই, আমি আরো বেশি আপনাদের কল্যাণে কাজ করতে পারবো, তাই না? তো আপনারা সেই শক্তিটা, আপনাদের হাতটা আমাদের মাথায় রাখবেন, যেন আমরা এই যাত্রায় আপনাদের ভোট সমর্থন, আপনাদের ভালোবাসা নিয়ে এই যাত্রায় আমরা পার হতে পারি। মানে দিদি শিপন ভাই আমার কাছে বাইক না, আর এই চঙ্গ দাদা আয়াকে কোনে আমগো জীবন এলাকাটা এরা সুন্দর হবে একটু বলেন। আমগো খুব কাছের মানুষ বলেন, শিপন ভাই বলে, এই যে শিপন ভাই বাইক না লাগে আনাস ভাই, তারপরে না এটা বলে তো আমরা যোগাযোগ নাই, যারা যারা আছে সবাই আপনাদের পাশে থাকবে, বিএনপি আপনাদের পাশে থাকবে। সমস্যা হলে আমাদের সাথে সাথে জানাবেন, ঠিক আছে? সবাই জানাবেন, আমি নাম দিয়ে দেখি, আপনারা সবাইকে দিয়ে দেবেন ঘরে ঘরে। থানায় কয়টা বাজে যাবো? 6টা বাজে থানায় যাবেন 4 জন। এবং আমি আপনাদেরকে বলি, আমি আরেকটা কথা বললাম, আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমার অধিকার আমি প্রতিষ্ঠা করব। এই দেশ আমার, আপনার আমাদের সবার। এই দেশটাকে রক্ষা করতে হবে আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে। একটা ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনো ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মানে সাবেক স্বৈরাচার শেখ হাসিনা পালাই গিয়েছে, তার দোষরা কিন্তু এখনো ষড়যন্ত্র করছে। একবার প্রশ্ন করে ওরা কেন পালিয়ে গেছে? অপকর্ম করছে বলে পালিয়ে গিয়েছে। খালেদা জিয়া কারা নির্যাতন ভোগ করেছে, কিন্তু বাংলাদেশের জনগণের সাথে কোনো আপোষ করে নাই, সে কিন্তু পালাই যায় নাই। তো এই জিনিসগুলো ধারণ করবেন এবং নতুন পরিবর্তন আনতে হবে আমাদের, ঠিক আছে? ভালো থাকবেন। আর আপনার নিমন্ত্রণ ভালোভাবে সুন্দর করে কাজটা করে আমাদের জানাবা। আমি আবার ওই দিন আসবো, ওই কাকিমার ঘরে আমি ভাত খেয়ে আমরা সত্যিকার অর্থে আপনাকে আপনার দলকে ভালোবাসি, আপনাদের সবাই নিয়ে ভালোবাসি। সত্যিকার অর্থে এই বুকের মধ্যে হাত ধরে লাগে। আপনাদের জন্য আপনার দাদা আমরা গতকাল দিদি ফোন করে দিচ্ছে না? দিদি তো সাথে সাথে ফোন করে দিচ্ছে। শাড়ি অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি, টাঙ্গাইলের শাড়ি। আমি নিজে একটা টাঙ্গাইলের শাড়ি পাবেন এই শাড়ি। আমরা সবাই আপনাদের সাথে বসে কথা বলে এদিন ডাকবো, আপনারা সবাইকে ডাকবে। দরকার হলে দিনের কাজ সেরে আমরা 4টার দিকে বসবো সবাই, তাই না? একটু কথা বললে কি আচার মানে আমাদের সাথে যদি এরকম যদি ভাবের আদান প্রদান হয়, অনেক সমস্যার সমাধান মন্দির চাই, আমাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব চাই। সবচেয়ে বড় কথা হলো আমাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব চাই। আমাদের উপরে যেমন কোনো ঝামেলা কেউ না করে। আশীর্বাদ শেষ সোমবার একটা ভগবানের জল